একটা ভালো চিন্তা ভাবনা, কারণ ভাই আমাকে অনেক আগেই বলেছে দাদা আমি এরকম একটা শাড়ি তৈরি করছি। তো আমি বললাম যে খুব ভালো কথা। তো আমাদের তো রাম জন্মভূমি যে এটা অযোধ্যায় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে, তো সেখানে তো অনেক আমির আমির ব্যক্তি অনেক কিছু দিচ্ছে, তো আমরা সাধারণ গরিব মানুষ, তো আমরা যদি একটা কিছু দিতে পারি। তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে, শাড়িটা আসে আমি দেখলাম শাড়িটা দেখে ভাই বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করব। তো আমি বললাম ঠিক আছে চল, তাহলে আমরা দুই ভাই মিলেই যাই। ঠিক আছে, তো আমরা দুই ভাই মিলে কালকে ডিসাইড করেছি যে আমরা আজকের ট্রেনে, আমরা তাও কোনো টিকিট কাটতে পারিনি, আমরা জেনারেল টিকিট কেটে মোটামুটি ফাইন দিয়ে হোক রিজার্ভেশনে আমরা যাওয়ার চেষ্টা করছি। তো এখন যদি এরকম অবস্থায় আমাদের যদি একটু সহযোগিতা করে যে তো আমরা পৌঁছাতে পারি, শাড়িটা তার উদ্দেশ্যে আমরা দান করতে পারি, তো আমরা খুবই গর্বিত মনে করব। আমার নাম অনন্ত রায়, রাঘবপুর উপরপাড়ায়। আমরা দুই ভাই ছোটোখাটো একটা ব্যবসা করি। তো দুই ভাই দুটো দোকান আছে স্টেশনের পাশেই। ঠিক আছে, তো ভাইয়ের দোকানের নাম হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ টেক্সটাইল, রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার। আর আমার যেটা আছে সেটা হচ্ছে শ্রী শ্রী সেটা সেখানে রামায়ণের গোটা চিত্রটাই তুলে ধরা হয়েছে শাড়িতে। কতটা ভালো লাগছে এই বিষয়টা? ভালো বলো তো, এরা প্রথমে যখন ট্রেন ধরার জন্য স্টেশনে এলো, আমি তো প্রথমে জানি না, তারপরে শাড়িটা দেখালো, তারপরে এরকম বললো মা সীতার জন্য আমরা অযোধ্যায় কীভাবে যাবো, কীভাবে ওই শাড়িটা আমরা দান করব, তার একটা ব্যবস্থা যদি এখান থেকে করে দিত ভালো হতো। তারপরে ওরা বললো যে না, আমরা দুই ভাই এইভাবেই যাব, গিয়ে ওইখানে গিয়ে যোগাযোগ করে কোনো মারফত যদি আমরা সীতাকে দান করতে পারি এই শাড়িটাকে, সেটা আমাদের খুব ভালো লাগবে। প্রতিবেশী হিসাবে কতটা ভালো লাগছে? প্রতিবেশী হিসাবে তো আমরা খুবই গর্বিত। প্রথমে শুনেই আমি খুব আনন্দিত হলাম যে ওরা দুই ভাই যাচ্ছে, আমাদেরও ইচ্ছা হয় যাওয়ার, কিন্তু আমরা যেতে পারলাম না। আগামী বছর দেখা যাবে যাবো। শাড়িটা দেখে কেমন লাগে? শাড়িটা খুবই ভালো তৈরি করেছে, যে তৈরি করেছে তার হাতের কাজ খুবই ভালো। আর এর যে মনে ইচ্ছা, আজ এক বছর ধরে শাড়িটাকে তৈরি করেছে, মানে খুবই আনন্দিত। সেটাই আবার মানে রাম সীতাকে উৎসর্গ করছে। হ্যাঁ, রাম সীতাকে, সীতার উদ্দেশ্যে শাড়িটাকে আর কি নিয়ে যাচ্ছে ওরা দুই ভাই। আপনার নাম? দীপঙ্কর বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? ধরে থাকুন, হাতেই ধরে থাকুন। হ্যাঁ, হাতেই ধরে থাকুন। দেখি দাদা, এইভাবে ঘুরান আমার দিকে। ওরকম না, ওই পুরো কাপড়টা ধরো না। না না দেরি আছে, 16 হতে হবে। হ্যাঁ, লাস্ট দিলে তো একটু অল্প দেরি করলে হয়। হ্যাঁ, পিছনটা ফাঁকা করো।